জাফরাবাদে মৌলবাদী হামলায় নিহত বাবা ও ছেলের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন কংগ্রেসের প্রতিনিধি দল। সেখানে ছিলেন কংগ্রেস সাংসদ ঈসা খান চৌধুরী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাদের দেখা মাত্রই মৃত ব্যক্তিদের বাড়ির লোক তাদের কাছে সমস্ত ক্ষোভ এবং ঘৃণা উগরে দেন এবং তাদেরকে সেখান থেকে বেরিয়ে যেতে বলেন। তারা বলেন যে আপনাদের নেতা অধীর চৌধুরী তো বলেছেন আমাদের থেকে মুসলমানরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে কেন আমাদের বাড়ি এসেছেন? যান, তাদের কাছে চলে যান, তাদের সাথে গিয়ে দেখা করুন। 8 দিন তো হয়ে গেল, এতদিন আপনারা কোথায় ছিলেন? আপনাদের ভোট দেওয়াটাই আমাদের ভুল হয়েছে। এইভাবে ক্রমাগত তাদের মনের মধ্যে জমে থাকা ক্ষোভ তারা উগরে দেন। দুদিন আগে আমরা দেখেছি মোহাম্মদ সেলিম সহ কয়েকজন কমরেড নিহতদের বাড়িতে গিয়েছিলেন দেখা করতে, এবং যেহেতু তারা নিহত দুই ব্যক্তি হরগোবিন্দ দাস এবং চন্দন দাস ছিলেন সিপিআইএম এর কর্মী সমর্থক, তাই তারা তাদের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন। এবং বেরিয়ে এসে মোহাম্মদ সেলিম এত বড় একটা মিথ্যে কথা বললেন, যেটা আপনারা বলতে পারেন যে সিপিএম এর চিরদিনের বদ অভ্যেস একটা। তিনি বললেন যে এখানে কোনো ধর্মীয় কোনো বিষয়ের উপর ভিত্তি করে এই খুনের ঘটনা ঘটেনি, শুধুমাত্র তারা দাঙ্গা থামাতে গিয়েছিল বলে তাদেরকে হত্যা করা হয়েছে। যেখানে তাদের বাড়ির লোক সংবাদ মাধ্যমকে পরিষ্কার বলেছেন যে আমরা হিন্দু বলে আমাদের বাড়ির লোককে হত্যা করা হয়েছে। সেখানে যারা এসেছিল তারা আল্লাহু আকবর, হিন্দু হটাও এই ধ্বনি দিয়েছে, তারা বাড়ি থেকে বের করে নিয়ে কুপিয়ে হত্যা করেছে, এবং এফআইআর কপিতেও এই ধরনের বিষয়গুলো করে উল্লেখ করা আছে। সেখানে তিনি কিভাবে বললেন যে এটা কোনো ধর্মীয় কারণে হত্যা করা হয়নি, শুধু দাঙ্গা থামাতে গিয়েছিলেন বলে হত্যা করা হয়েছে? ওনাকে প্রতিবাদ করতে গেছিলেন বা এরকম কিছু ঘটেছে? আমাদের এখানে প্রতিবাদ কেউ করেনি। আপনারা ঘরেই ছিলেন? তারপর ঘরেই ছিলাম। আমি তো ওই বাড়িতে আছি, আমাদের বাড়ি করে তাই অ্যাটাক হচ্ছে, ভাঙচুর হচ্ছে। ওদের বলতে গিয়ে বুঝতে হবে আমাদের হিন্দু হওয়াটাই হয়েছে অপরাধ, তাছাড়া অন্য কিছু নাই। স্লোগান হিন্দু হটাও, হ্যাঁ আল্লাহ আকবার, হিন্দু হটাও। আসলে মুসলিম মৌলবাদীদের দ্বারা হিন্দুদের উপর নির্যাতন, নিধন, এই কথাটা সিপিএম কোনোদিনই মুখে উচ্চারণ করে বলতে পারেনি। কমরেড বন্ধু, জেহাদিরা যখন আক্রমণ করে তখন মাথার উপর লাল না গেরুয়া না সবুজ কি রঙের ঝান্ডা আছে, কোন রাজনৈতিক দলের পতাকা আছে তা দেখে না। তারা শুধু ধর্ম দেখেই আক্রমণ হানে বিধর্মীদের উপর। তাই এখনো সময় আছে, সাবধান হন, তা না হলে পরবর্তী প্রজন্মকে আবার পাস্তুহারার গল্প শুনতে হবে।